শৌচাগার ব্যবহারের জন্য আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের দোতলায় যে ফ্লোরে ওটি রয়েছে সেই জায়গা থেকে সন্তানকে নিয়ে পাঁচতলায় যাচ্ছিলেন ওই দম্পতি, কিন্তু পাঁচতলায় যাওয়ার পরিবর্তে এইভাবেই লিফট সরাসরি নেমে চলে আসে বেসমেন্টে। এখন যে লিফট রয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আর পাঁচটা লিফটের মতো এখানেও ঠিক দু ধরনের দরজা রয়েছে। যে লিফট আমরা দেখাচ্ছি এই লিফট পুরনো আমলের, যেখানে এরকম কোল্যাপসিবল গেট রয়েছে। একটি গেট বন্ধ করলে লিফটের যে নিরাপত্তা সেটা সুনিশ্চিত হলো, আর আরেকটি দরজা যেটা রয়েছে বাইরের দিকে, যেটা বন্ধ করলে লিফট চলে গেলেও বাইরে থেকে আর কেউ ভেতরে আসতে পারবেন না। কিন্তু হয়েছিল ঠিক উল্টোটা। লিফট সরাসরি যখন পাঁচতলা থেকে চলে এলো বেসমেন্টে, তখন তিনজনই ভেবেছিলেন এবার হয়তো একটা আশার আলো দেখা যাবে, কিন্তু বেসমেন্টে লিফটের দরজা খুলতেই দেখা গেল সামনে রয়েছে এরকম একটা প্রমাণ সাইজের গ্রিল, যেটা আবার তালাবন্ধ অবস্থায় রয়েছে, যেটা কোনোভাবেই খোলা সম্ভব নয়। আর এই গ্রিল এবং লিফটের পিছনের যে দেওয়াল অর্থাৎ দরজাটা, তার মাঝখানের এই অল্প একটু জায়গা, এক বিঘে জায়গা, সেখানেই তিনজনকে দাঁড়িয়ে থাকতে হয়। তিনজনই ঠিক করেছিলেন যে আর কোনোভাবে লিফটের ভেতরে ঢুকবেন না, তার কারণ যদি আর লিফট ওপর থেকে নিচে না নামে বা নিচ থেকে ওপরের দিকে না যায়, তাই এই অল্প পরিসর জায়গার মধ্যেই তারা দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নেন। আর এটাই হয়ে যায় তাদের কাল। সব জায়গাতেই লিফটের দুটি দরজা থাকে। একটি দরজা যেটা লিফটের সঙ্গে থাকে, লিফট ওঠানামা করার সঙ্গে সঙ্গে সেই দরজাটিও ওপরে বা নিচে চলে যায়। কিন্তু আরেকটি দরজা থাকে যেটা বাইরে থেকে কেউ লিফটের ভেতরে যে টানেল রয়েছে তাতে পড়ে না যায় সেটাকে নিশ্চিত করে। আরজিকরের ক্ষেত্রে কি হয়েছিল, এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এই যে বাইরের দিকের দরজাটা যান্ত্রিক ত্রুটির কারণে বাইরের দিকের এই দরজাটা বন্ধ হয়নি। দরজা ছিল কিন্তু সেটা বন্ধ হয়নি, তার ফলে এই দরজা এবং বাইরের থেকে যে গ্রিল যেটা তালাবন্ধ অবস্থায়, তার মাঝের অল্প জায়গাটুকুর মধ্যে ওই তিনজন দাঁড়িয়েছিলেন। এবার লিফট যখন ওপরে উঠতে শুরু করলো, তখন নিজের 4 বছরের সন্তানকে নিয়ে মা পড়ে গেলেন লিফটের ভেতরের টানেলে। আর দুটি দরজার মাঝখানে কোনোভাবে আটকে গিয়েছিল ওই হতভাগ্য ব্যক্তির শরীরের কোনো অংশ, হতে পারে জামা অথবা কাপড়ের কোনো অংশ, সেটা তাকে টানতে টানতে ওপর দিকে নিয়ে যেতে শুরু করে। এবং কিছু দূর গিয়ে লিফটের যে আমরা দেখতে পাচ্ছি লিফটের যে টানেল অর্থাৎ যে দেয়াল রয়েছে, সেই দেওয়াল এবং লিফটের যে কাঠামো, তার মাঝখানের যে অল্প একটু ফাঁকা জায়গা, সেই জায়গা দিয়ে টেনে হিঁচড়ে তাকে নিয়ে লিফট উঠতে শুরু করে ওপর দিকে। কিন্তু বেশি দূর উঠতে পারে না লিফট। কিছুটা যাওয়ার পরই একেবারে সবেগে ওপর থেকে ওই ব্যক্তি তিনি আছড়ে পড়েন লিফটের ভেতরে, এই যে টানেলের নিচের অংশ রয়েছে, যেখানে ওই মুহূর্তে নিজের সন্তানকে নিয়ে বসেছিলেন ওই মহিলা। তার স্বামীর প্রায় অচৈতন্য দেহ তার ওপরে আছড়ে পড়ে এবং এই জায়গাতে তাদেরকে টানা 1 ঘন্টারও বেশি সময় কোনো রকম কারুর সাহায্য না পেয়ে কাটাতে হয়। এরপর যখন উদ্ধারকারী দল আসে, ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।